ডেফিনেশনটা কি আগে আমরা সেটা ডেফিনেশন গুলো একটু দেখি, তারপরে হচ্ছে আমরা প্রবলেমে যাব। ওকে, স্প্লাইনে যাওয়ার আগে আমি আপনাদের একটু রিকল করি যে পিসওয়াইজ ফাংশন আপনাদের মনে আছে কিনা। পিসওয়াইজ ফাংশন মনে আছে কিনা? যেমন ধরেন এফ অফ এক্স একটা ফাংশন ডিফাইন করা থাকলো, এরকম দুইটা পার্ট থাকলো, বা দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, অনেকগুলো পার্ট থাকে। যেমন ধরেন এখানে ধরলাম এক্স স্কোয়ারের ভ্যালু, এক্স এর ভ্যালু হচ্ছে তখন 1 থেকে 3 পর্যন্ত। আবার আরেকবার ভ্যালু হচ্ছে এক্স, যখন এটার ভ্যালু 3 থেকে এক্স এর ভ্যালু 5 পর্যন্ত। দেখেন তো এরকম পিসওয়াইজ ফাংশন আপনার মনে আছে কিনা? Yes, ma'am, করেছিলাম। ওকে, পিসওয়াইজ ফাংশনটা আসলে কি ছিল? এখানে এরকম ছিল যে যদি আমি বলি যে এক্স এর ভ্যালু হচ্ছে 1 থেকে 3 এর মধ্যে কোনো একটা পয়েন্ট, তাহলে তখন এই ফাংশনের ভ্যালুটা হবে এক্স স্কোয়ার। আর যদি 3 থেকে 5 এর ভিতরে হয় তখন এই ফাংশনের মানটা হবে হচ্ছে এক্স। যেমন আমি এই ফাংশন থেকে যদি আপনাদের এফ অফ 2 বের করতে বলি, সো এফ অফ 2 এর ভ্যালু কত হবে বলেন তো? এফ অফ 4 2 হবে। 4 হবে। এফ অফ 2 টা হচ্ছে আমার 1 থেকে 3 এই রেঞ্জের মধ্যে আছে, সো আমি এই রেঞ্জের জন্য আমার যে ডিফাইন করা আছে ফাংশন, সেই ফাংশনটা আমরা ইউজ করব। তাহলে আমি যদি 2 বলি 1 থেকে 3 এর মধ্যে কোনো একটা পয়েন্ট, তাহলে সেটার ভ্যালু হবে হচ্ছে 4। আর এখন যদি আপনাদের বলি এফ অফ হচ্ছে আচ্ছা 5 এর এফ অফ 5 বের করেন, তাহলে এটার রেজাল্ট কত হবে? 5 ই হবে। কারণ এই 5 টা হচ্ছে 3 থেকে 5 এই রেঞ্জের মধ্যে পড়ে। সো এই রেঞ্জের জন্য যে এটার রেসপেক্টিভ যে ফাংশন আছে সেটা হচ্ছে আমাদের x। পিসওয়াইজ ফাংশন তাহলে আপনাদের আছে পার্ট আছে এটা ইন জেনারেল একটা ফাংশন যেটা f অফ যেটা হচ্ছে বিভিন্ন ইন্টারভ্যালে ফাংশন বিভিন্ন রকম হয়। সো পার্ট পার্ট করে ডিভাইড করা থাকে। টোটাল যে এখানে f অফ x ফাংশনটা এইটা ডোমেন, তাই না? এখানে যে x এর এইটা টোটাল রেঞ্জ কত থেকে কত পর্যন্ত বলেন তো? 1 থেকে 1 থেকে 5 5 পর্যন্ত। পর্যন্ত টোটাল রেঞ্জটা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত। ভেরি গুড। ওকে, এটা ছিল বিশেষ ফাংশন। এটা যদি আমরা মোটামুটি বুঝতে পারি তাহলে স্প্লাইনটাও আমরা বুঝতে পারবো। তাহলে আমরা দেখি স্প্লাইন আসলে কি হয়। তো স্প্লাইন আমাদের অনেক কাজে লাগে, যেমন ডাটা অ্যানালাইসিস, নিউমেরিক্যাল ডাটা অ্যানালাইসিস এর হিউজ অ্যাপ্লিকেশন আছে। স্প্লাইন হচ্ছে আমাদের ইন্টারপোলেশনের একটা ফর্ম। এই ফর্মটা একটা স্পেশাল টাইপের, একটা হচ্ছে পিসওয়াইজ ফাংশন। দেখেন পিসওয়াইজ পলিনোমিয়াল ফাংশন আমরা হচ্ছে স্প্লাইন বলি। তাহলে আমরা দেখি যে স্প্লাইনটা কেমন। ফাংশনের ফর্মটা হবে এরকম। ফর্মটা এখানে দেওয়া আছে, এই যে ফর্মটা পিস ওয়াইজ আকারে এই ফর্মে থাকবে। সো এখানে দেখেন ফাংশনগুলো ডিফাইন করা আছে। x1 থেকে টোটাল ডোমেনটা হচ্ছে কি x1 থেকে শুরু করে কিন্তু xn পর্যন্ত এটা ডোমেন, এবং x1 থেকে x2 এর জন্য ফাংশনের একটা স্পেসিফিক আলাদা ভ্যালু দেওয়া আছে f1, 2 থেকে 3 এর জন্য এটার একটা ভ্যালু দেওয়া আছে f2, 3 থেকে 4 এর জন্য আলাদা ভ্যালু দেওয়া আছে, এরকম হচ্ছে ডট দেওয়া আছে, এরকম আলাদা আলাদা ভ্যালু আছে। সো এটা একটা পিসওয়াইজ ফাংশন, স্প্লাইনটা হচ্ছে একটা পিসওয়াইজ ফাংশন। সো এই পিসওয়াইজ ফাংশনটাকে কখনো স্প্লাইন বলা হবে এবং কত ডিগ্রি স্প্লাইন বলা হবে সেটা ডিপেন্ড করবে। এখানে দেখেন তিনটা হচ্ছে ক্রাইটেরিয়া বা কন্ডিশনের মতো সেই তিনটা। সো প্রথমে হচ্ছে আমাদের যে ফাংশনটা এখানে ডিফাইন করা আছে সেই ফাংশনটা হচ্ছে একটা পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল কি বলেন তো? পলিনোমিয়াল হচ্ছে এক্স, যে কোনো একটা ভ্যারিয়েবল থাকবে, সেই ভ্যারিয়েবল গুলোর হচ্ছে পাওয়ার কম্বিনেশন, তাই না? ইন্টিজার পাওয়ার গুলোর কম্বিনেশন। যেমন আমরা পলিনোমিয়াল হচ্ছে কি গ্রাফিক্যাল মেথডে পড়ছি, যেমন এক্স কিউব থাকতো,
x to the power 4, x to the power 5, x স্কয়ার, এই সমস্ত x এর যে পাওয়ার গুলো এগুলোর কম্বিনেশন আকারে যে ফাংশন গুলো থাকে সেগুলো হচ্ছে আমরা পলিনোমিয়াল বলি, তাই না? এগুলো আমরা হচ্ছে পলিনোমিয়াল বলি। আচ্ছা তাহলে এখন দেখেন Yes, ma'am. এই যে পলিনোমিয়ালের ডিগ্রিটা আমরা কিভাবে বের করি আমাকে বলেন তো, পলিনোমিয়ালের ডিগ্রিটা কিভাবে বের করতে হয়? Highest power. হাইয়েস্ট পাওয়ার, তাই না? সেটা হচ্ছে আমাদের পলিনোমিয়ালের ডিগ্রি। ওকে, এখন স্প্লাইনের ক্ষেত্রেও এরকম, আমাদের স্প্লাইনটা কত ডিগ্রি হবে সেটা ডিপেন্ড করবে এই যে এখানে যে পিসওয়াইজ যে ফাংশন গুলো থাকবে, যেমন f1 f2 f3, এইটার এই সবগুলোর মধ্যে হাইয়েস্ট পাওয়ার যেটাতে থাকবে পলিনোমিয়ালটা হচ্ছে তত ডিগ্রি হবে। যেমন ধরেন আমরা আগে যেটা এক্সাম্পল এখানে লিখছি, এখানে দেখেন এই যে x দুটো আছে তাই না, একটা আছে x স্কয়ার, একটা আছে x এর পাওয়ার হচ্ছে 1, সো হাইয়েস্ট ডিগ্রি কোনটাতে আছে? হাইয়েস্ট ডিগ্রি কত এই ফাংশনটার? Square, ma'am. 2, তাই না? 2 হাইয়েস্ট ডিগ্রি হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে কি আমরা বলতে পারি যে হচ্ছে এই ফাংশন হয় হচ্ছে 2 ডিগ্রি স্প্লাইন। তো এরকম ভাবে হচ্ছে আমাদের পলিনোমিয়াল হাইয়েস্ট পাওয়ার যদি m হয় তাহলে ওটাকে ওই স্প্লাইনকে আমরা বলবো হচ্ছে m ডিগ্রি স্প্লাইন। ঠিক আছে, m ডিগ্রি স্প্লাইন। m ডিগ্রি স্প্লাইন মানে কি? m ডিগ্রি স্প্লাইন যদি আমি কোনো স্প্লাইনকে বলি এটা m ডিগ্রি স্প্লাইন, তাহলে এইখানে যে ফাংশন গুলো থাকবে এদের পাওয়ার কিন্তু m এর থেকে কখনোই বেশি হবে না, তাই না? কারণ m টাই হচ্ছে কি ম্যাক্সিমাম পাওয়ার। ক্লিয়ার? বুঝতে পারছেন? Yes, ma'am. m টাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার হবে। তাহলে এটাকে বলবো আমরা m ডিগ্রি স্প্লাইন। আচ্ছা এখন দেখেন এখানে আমাদের যে ফাংশনটা f of x, সেই ফাংশনটা হচ্ছে x1 and xn এই ইন্টারভ্যালের মধ্যে কিন্তু ডিফাইন করা। তার মানে এই যে x1 থেকে xn পর্যন্ত এই সম্পূর্ণ ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা ডিফাইন করা থাকবে এবং কন্টিনিউয়াস হবে। ডিফাইন করা মানে হচ্ছে মাঝখানে কোনো পয়েন্ট বাদ যাবে না। যেমন x1 থেকে x2 প্রথমে ছিল, x2 থেকে পরেরটা শুরু হবে 2 থেকে 3, তারপরটা আবার x3 থেকে 4, এরকম মানে কোনো গ্যাপ থাকবে না। যেমন ধরেন আমার আগে যে এক্সাম্পলটা দেখছিলাম ওইখানে আমরা ইন্টারভ্যাল দেখছিলাম, যেমন 1 থেকে ধরেন 1 থেকে 3 ছিল, পরেরটা আবার হচ্ছে 3 থেকে 5, এখানে কিন্তু কোনো গ্যাপ নাই। এখন এখানে 3 এর জন্য জায়গায় যদি 4 থাকতো তাহলে দেখেন 3 থেকে 4 তাই না, এই মাঝখানেরটুকু কিন্তু গ্যাপ পড়ে যায়। তো 3 থেকে 4 এর কোনো ভ্যালুর জন্য কিন্তু আমি এই ফাংশনকে কোনো মান পাবো না। আমাদের স্প্লাইনের ক্ষেত্রে কিন্তু এরকম হবে না। আমাদের ইন্টারভ্যালটা হচ্ছে কি প্রত্যেকটা পয়েন্টের জন্য যেটুকু দেওয়া থাকবে সেই ইন্টারভ্যাল প্রত্যেকটা পয়েন্টের মান বের করতে পারবে। এটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন, যে এই ডোমেনের মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস হবে বা এই ডোমেনের মধ্যে ফাংশনটা ডিফাইন করা থাকবে। মানে ডোমেনটা হচ্ছে কি টোটাল যতটা ইন্টারভ্যাল, টোটাল ইন্টারভ্যালের মধ্যে ডোমেনটা থাকবে, মানে মাঝখানে কোনো ডিসকন্টিনিউটি থাকবে না। এবং সেকেন্ড কন্ডিশনটা কি, ধরেন এটা আমাদের m ডিগ্রি হলো, তাহলে আমরা m-1 মানে 1 ডিগ্রি কম পর্যন্ত এটা ডেরিভেটিভ বের করতে পারবো। যেমন ধরেন m এর ভ্যালু যদি 3 হয়, এটা 3 ডিগ্রি যদি স্প্লাইন হয়, তাহলে আমি f of x, f prime x and f double prime x এই পর্যন্ত নিব, তাই না? 2 পর্যন্ত নিব। এই পর্যন্ত ফাংশনগুলো বের করব এবং এই ফাংশনগুলো হচ্ছে সবাই কন্টিনিউয়াস ফাংশন হবে এই ইন্টারভালের মধ্যে। এবং থার্ড কন্ডিশনটা হচ্ছে এখানে কোনো পলিনোমিয়াল থাকবে না যার ডিগ্রি হচ্ছে m এর থেকে বেশি হবে। আমি যদি বলি এটা m ডিগ্রি পলিনোমিয়াল তাহলে ম্যাক্সিমাম ডিগ্রি m হতে পারে, এর থেকে বেশি ডিগ্রি থাকা পসিবল না। কম থাকতে পারে সমস্যা নেই, বেশি থাকতে পারবে না। কারণ বেশি হলে কি হবে, ওটা তো অত ডিগ্রি হয়ে যাবে। কারণ আমার আমি বললাম এটা 3 ডিগ্রি পলিনোমিয়াল, 3 ডিগ্রি স্প্লাইন। আপনি দেখলেন যে কোনো ফাংশনে 4 আছে, তখন কিন্তু এটা 3 ডিগ্রি থাকবে না, এটা তখন কি হয়ে যাবে, 4 ডিগ্রি স্প্লাইন হয়ে যাবে। ক্লিয়ার? এইটা কন্ডিশন সবাই বুঝতে পারছেন? সো এই তিনটা কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে আমরা স্প্লাইন বলবো। আচ্ছা এখন m এর ভ্যালু মানে স্প্লাইনের যে ভ্যারিয়েবল গুলো থাকবে x, সেই x এর পাওয়ার যদি 1 হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে লিনিয়ার স্প্লাইন। সেই m এর পাওয়ার যদি আমাদের ডিগ্রি যদি 3 হয়, হাইয়েস্ট পাওয়ার 3 থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কিউবিক স্প্লাইন। আমরা এই দুইটা স্প্লাইন নিয়ে ডিসকাস করব পরবর্তীতে।
একটা হচ্ছে লিনিয়ার স্প্লাইন আর একটা হচ্ছে কিউবিক স্প্লাইন। তাহলে লিনিয়ার স্প্লাইন হওয়ার জন্য আমাদের ডিগ্রি কত হতে হবে? স্প্লাইনটার ডিগ্রি 1 1 হইতে হবে। আর কিউবিক স্প্লাইন হওয়ার জন্য আমাদের ডিগ্রি কত হতে হবে? 3 3 হতে হবে। আর ম্যাম 2 3 হলে, হতে হ্যাঁ 2 হলে এটা কোয়াড্রেটিক স্প্লাইন হবে। কোয়াড্রেটিক স্প্লাইন নিয়ে আমরা ডিসকাস করব না, আমরা শুধু ডিসকাস করব লিনিয়ার স্প্লাইন আর কিউবিক স্প্লাইন, এই দুটো জিনিস আমরা পড়বো। এখন তাহলে আজকে পড়বো হচ্ছে লিনিয়ার স্প্লাইন। সো লিনিয়ার স্প্লাইন হইতে হলে আমাদের ডিগ্রিটা হচ্ছে 1 হবে। সো আমাদের কাজ এখন জাস্ট স্প্লাইনটা কি বা ফাংশন গুলো কিভাবে ইউজ হয় বা ফাংশনটা দেখে আমি কিভাবে বুঝবো যে এটা স্প্লাইন, সেইটা পড়লাম। এখন স্প্লাইন বের করতে হবে, আমাদের ডেটা দেওয়া থাকবে, ডেটা দেখে স্প্লাইন বের করতে হবে। কোশ্চেনটা দেখা তাহলে এখানে দেখেন এরকম ধরেন আমাদের এই যে ডেটা সেট দেওয়া আছে, পয়েন্ট গুলো দেওয়া আছে। ওকে, এই পয়েন্ট গুলো ইউজ করে আমাকে স্প্লাইন বের করতে হবে। তো এখানে ফাইন্ড দা লিনিয়ার স্প্লাইন। সো লিনিয়ার স্প্লাইন যেহেতু বের করতে বলছে, লিনিয়ার স্প্লাইনের ডিগ্রি যেহেতু 1, সেটার অনুযায়ী আমাদের একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা ইউজ করে আমরা স্প্লাইনটা বের করব। স্প্লাইন বের করা খুবই ইজি। ফর্মুলাটা আপনারা লিখে নেন, উপরে দেখেন ফর্মুলা লেখা আছে। এই যে এফ কে 1, কে টা হচ্ছে জাস্ট পয়েন্ট গুলো কয়টা আছে সেটার উপর আমরা ডিপেন্ড করে কে এর ভ্যালুটা আমরা 1 থেকে শুরু করব, 1 2 3 4 এরকম যতগুলা পয়েন্ট হবে সেই অনুযায়ী আমরা কে এর ভ্যালুগুলো চুজ করব। এই ফর্মুলাটা লিখে নেন, স্প্লাইন বের করা, লিনিয়ার স্প্লাইন বের করার ফর্মুলাটা লিখে দেন। এখানে যে ডেল কে ডেল ওয়াই এটা কি মিন করে সেটা আমি উপরে লিখে দিচ্ছি, ফর্মুলা সরাসরি সেই টার্মটা ইউজ করে। ওয়াই কে প্লাস 1 মাইনাস হচ্ছে ওয়াই কে, এইটা। আর এইচ কে মিন করে হচ্ছে, এইচ কে মানে হচ্ছে এক্স কে প্লাস 1 মাইনাস হচ্ছে এক্স কে। ওকে, ফর্মুলাটা সবাই আগে লিখে নেন, আর উপরে নাম লিখেন লিনিয়ার স্প্লাইন। লিনিয়ার স্প্লাইন নিয়ে ফর্মুলা লেখার পরে ফর্মুলাটা লিখেন। লেখা হয়েছে?
ওকে, ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের লিনিয়ার স্প্লাইন বের করার ফর্মুলা। আচ্ছা, এখন আমাদের টেবিলটা দেখে আমাকে বলেন এখানে পয়েন্ট আছে কয়টা? চারটা পয়েন্ট আছে, তাই না? তাহলে আমরা যেহেতু লিনিয়ার ফর্মুলা করব, সেই জন্য আমাদের কাজ হবে হচ্ছে দুইটা করে পয়েন্ট চুজ করে প্রবলেমটা সলভ করা। প্রথমে হচ্ছে আমরা এই যে যেমন এটা হচ্ছে এক্স এর যে পয়েন্টগুলো, প্রথমটা এক নম্বর পজিশনে, সেকেন্ডটা হচ্ছে সেকেন্ড, তারপর থার্ড, ফোর্থ। প্রথমে হচ্ছে আমরা 1 2 পজিশনে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্ট নিয়ে কাজ করব। তারপর হচ্ছে 2 3, তারপর হচ্ছে 3 4 পজিশনের পয়েন্ট নিয়ে কাজ করব। ওকে, প্রথমে হচ্ছে তাহলে আমরা 1 2 পজিশনের পয়েন্টগুলো চুজ করব। ওকে, 1 2 পজিশনের যে পয়েন্টগুলো আছে, প্রথম কি কি পয়েন্ট আছে 1 2 পজিশনে? এইটুকু, তাই না? -1 আর 1 আর 2.2 আর 3.5 আছে। সো এই দুইটা পয়েন্ট চুজ করব। চুজ করার পরে যেটা করবেন, এই পয়েন্ট দুইটার নাম দিতে হবে। এক্স এর জন্য যে পয়েন্টগুলো আছে, প্রথম পয়েন্টটার নাম দিবেন হচ্ছে এক্স কে, সেকেন্ড পয়েন্টটার নাম দিবেন হচ্ছে এক্স কে প্লাস 1। ওয়াই এর ক্ষেত্রেও একই রকম। সো ওয়াই এর ক্ষেত্রে প্রথম ওয়াই এর যে প্রথম পয়েন্ট সেটার নাম দেব হচ্ছে আমরা ওয়াই কে, সেকেন্ড পয়েন্টটার নাম দেব হচ্ছে ওয়াই কে প্লাস 1। ওকে, এখন তাহলে এই পয়েন্টগুলো যদি আমি জানি, এটাকে আমি ফর্মুলাতে বসাইতে পারবো। যেহেতু আমরা প্রথম অংশটা বের করতেছি, সেটা নাম দিলাম f1, f1x। এখন এই ফর্মুলাতে জাস্ট x কে y কে এর মান বসাই দিলেই কিন্তু আমার লিনিয়ার স্প্লাইনের একটা পার্ট কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে x এর মান কি হবে ম্যাম? নাই, শুধু x আছে, x মানে x x x ই এর থাকবে, মানটা কি হবে? x এর মান হবে না, x এর মান তো x ই থাকবে। ফাংশনটা কি x ফাংশন না? ফাংশনে তো আপনার x থাকতে হবে, Yes ম্যাম। x থাকবে, তাতে বাকিগুলো হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, এখন ভ্যালু বসান, y কে ভ্যালু কত? 2.2, তাই না? 2.2 প্লাস 2.2 উপরে কত হবে? y কে প্লাস 1, y কে মানে হচ্ছে কি 3.5, 3.5 0.5 মাইনাস হচ্ছে 2.2 2.2 ডিভাইডেড বাই কত হচ্ছে এখানে? 1 প্লাস 1 মাইনাসে মাইনাসে প্লাস 1 প্লাস 1। দেন এখানে হচ্ছে x মাইনাস হচ্ছে x কে, x এর ভ্যালু কত? -1, সো এটা হচ্ছে x plus 1 পজিটিভ 1 হবে। ওকে, এখন এই টার্মটা আমরা সিম্পলিফাই করব। সিম্পলিফাইটা শুধু যে এখানে ফ্র্যাকশন পার্টটা আছে এইটুকু ক্যালকুলেট করে দেখেন কত আসে। ওকে, বাকি যা আছে তা ভাবে রেখে দেন। 2.2 প্লাস ও 2 ক্যালকুলেট করে আমাকে বলেন তো এটুকুর ভ্যালু কত আসে? ওকে, ম্যাম 0.65 0.65। 65 আচ্ছা, 65 এখানে হচ্ছে x প্লাস 1। আচ্ছা, এটুকু বুঝতে পারছেন সবাই? আচ্ছা, f1 ফাংশনটা আমরা বের করলাম। এখন এই ফাংশনটার রেঞ্জটা কি তোমাকে এখানে দিয়ে দিতে হবে, যে রেঞ্জটা কত? রেঞ্জটা হচ্ছে x এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে। দেখেন, আমরা যেখান থেকে ফর্মুলা লিখছি সেখানেও কিন্তু আমাদের রেঞ্জটা দেওয়া আছে, যে f কে ফাংশনটা আমরা চুজ করতেছি সেটার রেঞ্জ হচ্ছে x কে থেকে x কে প্লাস 1। তাহলে আমাদের এখন x কে ছিল হচ্ছে কি -1। দ্যাট মিন্স আমাদের এই দুইটা পয়েন্টে যেহেতু কাজ করছে, x এর পয়েন্ট কি নিছি -1 আর 1। তাহলে এখানে x এর রেঞ্জ হবে -1 থেকে শুরু করে 1 পর্যন্ত। এটাও কিন্তু ইম্পর্টেন্ট যে প্রত্যেকবারে আমরা এটা রেঞ্জটা দিয়ে যাব 1 থেকে 1 পর্যন্ত। দেখেন, এখন পর্যন্ত যা বলছি, একটু কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, কনফিউশন থাকলে বলতে পারেন। ম্যাম লাস্টে কি বললেন ম্যাম? ওখানে x - 1 হবে না ওখানে? কি -1 থেকে 1 হবে, এটি বলে
হ্যাঁ -1 থেকে 1 হবে, কারণ x এর ভ্যালু কি -1 ছিল। রেঞ্জটা জাস্ট -1 থেকে 1, কারণ আমি একটা পিসওয়াইজ ফাংশন ফর্মুলেট করতেছি। প্রথম ফাংশনটার রেঞ্জটা হবে কি -1 থেকে 1। ম্যাথ সলভে ওই যে 0.5 ইনটু আচ্ছা, এই x যে -1 হবে না? এখানে দেখেন x কি, এটা x মাইনাস কত, x কে না, হ্যাঁ, x কে ভ্যালু কত, x কে হ্যাঁ কত x কে ঠিক ভ্যালু, আছে -1 না, -1 -1। তো এখানে আরেকটা মাইনাস তো সূত্রে আছে, মাইনাসে মাইনাসে কি হবে, +1। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, তাহলে এটা মাত্র কিন্তু একটা পার্ট কমপ্লিট করছি। এখন আবার হচ্ছে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে একরকম করে ক্যালকুলেট করব। সো এখন হবে হচ্ছে এই সেকেন্ড দুইটা পয়েন্টের কাজ। ওকে, সেকেন্ড এন্ড থার্ড পয়েন্ট এই দুইটা পয়েন্ট নিয়ে কাজ করব। সো এখন আবার নাম চেঞ্জ করে নেবেন, বারবার আপনাদের নাম লেখার দরকার নাই, কারণ আপনি যখন ক্যালকুলেট করবেন পরবর্তীতে তখন কিন্তু অটোমেটিক বুঝতে পারবেন যে কোনটাকে এক্স কে ধরতে হবে আর কোনটাকে এক্স কে +1 ধরতে হবে। সো এখন আমাদের এক্স কে হয়ে যাবে হচ্ছে যে 1টা, প্রথম পয়েন্টটা এক্স কে, সেকেন্ডে হচ্ছে এক্স কে +1, এক্স কে +1। তো y এর জন্য একই রকম হবে, y এর জন্যটা আমরা লিখলাম না। তাহলে আমরা এখন f2x টা আমরা বের করি। f2x টা কত হয়, প্রথমে হচ্ছে y, y কে মানে হচ্ছে কত এখন 3.5 3.5 প্লাস উপরে y কে উপর হবে 5.4 -3.5 5.4 মাইনাস হচ্ছে 3.5। ওকে, নিচে আর 2 x এর -1 মান হচ্ছে 2 মাইনাস -1 1। এখানে কত x ইনটু x মাইনাস x মাইনাস হচ্ছে x to x -1 ওকে, এটাকে আপনারা সিম্পলিফাই করে দেখবেন এখানে পয়েন্ট কত আসে, এই জাস্ট এই ডিফিনিশনের টুকু। এটার রেঞ্জটা কত হবে, x এর ভ্যালু কত থেকে কত পর্যন্ত, 1 থেকে 2 1 থেকে 2 পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা লাস্ট পয়েন্ট বের করব, তার মানে f3 ফাংশন, সেটা কিভাবে বের করব, কোন দুটো পয়েন্ট নিতে হবে এখন, দুইটা লাস্ট দুইটা। দুইটা এখন হচ্ছে থার্ড এন্ড ফোর্থ পজিশনে যে পয়েন্ট দুটো আছে, এই দুটো নিয়ে ক্যালকুলেট করব। ওকে, এটা আপনারা ক্যালকুলেট করে দেখেন যে f3 ফাংশনটা কত আসে। সবাই ক্যালকুলেট করে আমাকে বলেন যে কি আসে রেজাল্ট। এই দুইটা, লাস্ট দুইটা। f3x কত আসছে আপনাদের, 1.5 -1.3 x হুম, -2 রেজাল্টটা কত হবে, x নেক্সট এর হবে 2 থেকে 5 থেকে 5। ভেরি গুড, সবাই করতে পারছেন f3।
করতে পারছেন F3? কত আসছে F3 equals to? ম্যাম বললাম ম্যাম। আচ্ছা, আর কেউ তো বলতেছে না, একজন বলছেন। সবাই কি করতে পারছেন? আচ্ছা, তাহলে আমি দেখি যে এখানে দেখেন আমাদের করা আছে F1, F2 and F3 এই পর্যন্ত অলরেডি আমরা কমপ্লিট করছি, তাই না? এবং রেঞ্জ গুলাও কিন্তু সাথে লিখছি। এখন আপনার লিনিয়ার স্প্লাইনের ফাংশনটা লেখার জন্য f of x এই তিনটা যে ফাংশন f1 f2 f3 এটাকে জাস্ট একসাথে লিখে দিতে হবে এরকম করে ফর্মে। এটাই হচ্ছে আমাদের লিনিয়ার স্প্লাইনের আনসার। দেখেন এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা? এটাকে জাস্ট একসাথে সিরিয়ালি লিখবেন, -1 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 5 এইভাবে লিখে তিনটা ফাংশন আমাদের বের হয়েছে, সেই তিনটা ফাংশনকে একসাথে লিখে দিলে এইটাই হচ্ছে লিনিয়ার স্প্লাইন। এবং এখানে দেখেন x এর পাওয়ার হচ্ছে কি সবগুলাতেই কিন্তু 1 আছে, 1 বেশি কিন্তু নেই, হচ্ছে একটা লিনিয়ার স্প্লাইন। দেখেন এই পর্যন্ত বুঝতে পারলে সেকেন্ড একটা পার্ট আছে যে ভ্যালু বের করা, সেটা আমি একটু দেখাই দিই। এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই? Yes, ma'am. আচ্ছা, ঠিক আছে। এখানে দেখেন আমাদের একটা কোশ্চেন ছিল estimate the value of y of 1.5, that means 1.5 আমাদের ফাংশনাল ভ্যালু, সেইটা বের করতে হবে। তাহলে আমাকে আগে কি চেক করতে হবে যে এটা কোন রেঞ্জের মধ্যে পড়ে। দেখেন তো 1.5 টা কোন রেঞ্জে পড়ে? তিনটা রেঞ্জের মধ্যে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, কোনটার মধ্যে পড়ে 1.5? দ্বিতীয়। সেকেন্ডটাতে আসে, তাই না? তাহলে আমাদের 1.5 এর জন্য আমরা ফাংশন চুজ করব, সেকেন্ড যে ফাংশন দেওয়া আছে সেইটা। এইটা হচ্ছে আমাদের 1.5 এর ফাংশন হবে। যেহেতু আমাদের যে ভ্যালু 1.5 হচ্ছে 1 থেকে 2 এর মধ্যে আছে, তাহলে x এর ভ্যালু এই ফাংশন আমি 1.5 বসালে যে আনসার পাবো সেটাই হচ্ছে আমাদের ফাংশনাল ভ্যালুর রেজাল্ট। এটুকু বুঝতে পারছেন? আচ্ছা, এখন যদি ধরেন আমি x is equal to 2.5 বের করতে বলতাম, তাহলে কোন ফাংশনটা ইউজ করতেন? 2.5 বললে? Last F3 আচ্ছা, লাস্ট এটা 0.5 বললে? ফার্স্ট ফার্স্ট এটা। আর যদি 2 বলতাম? সেকেন্ড একটা ম্যাম সেকেন্ড সেকেন্ড আর দুটোই তো হতো। দুইটাই হয় হয়, তাই না? দুইটাই হয়, যে কোনো একটা ইউজ করলেই হবে, একই রেজাল্ট আসবে। ঠিক আছে, দুইটার মধ্যে যে কোনো ওকে। এই টুতে আপনারা চেক করে দেখেন, সেকেন্ডটাতেও বসান, থার্ডটাতেও বসান, দেখেন একই রেজাল্ট পান কিনা। ঠিক আছে, এটা তাহলে আপনাদের কনফিউশন থাকবে না, যে এরকম যদি মিল থাকে তাহলে আমরা কি করব। সো টুতে আপনারা মানটা বের করেন, সেকেন্ড আসে ফাংশন ম্যাম কি করেন 5.4 আসে জি ম্যাম 5.4 আচ্ছা, এরকম যদি থাকে যে দুইটাই আছে 2, তাহলে যে কোনো একটা ইউজ করলেই হবে, যেহেতু এইটার ফাংশন সবসময় একই মান পাবে। এখন 1 বসালে প্রথমটাতে বসালে আপনার যে মান আসবে, দ্বিতীয়টাতে বসালে একই মানই আসবে। ঠিক আছে, এটা নিয়ে কিন্তু কনফিউজ হওয়ার দরকার নেই। এরকম যদি 1 আপনি ফার্স্টটাতেও বসায় করতে পারেন, সেকেন্ড বসায় বের করতে পারেন, একই রেজাল্ট আসবে। ওকে, এই প্রবলেমটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সবাই বুঝতে পারছেন লিনিয়ার স্প্লাইন কিভাবে বের করতে হবে? Yes, miss. আচ্ছা, এখন আপনাদের এক্সামে ধরেন আসলো যে কোশ্চেন আসলো আমরা ফাইন্ড দ্য লিনিয়ার স্প্লাইন, এটা আমি বললাম না, আমি জাস্ট বলছি যে এই যে 1.5 এর ভ্যালু কত হবে সেটা এস্টিমেট করেন। ঠিক আছে, বলেন তো এইটার জন্য কি আপনার টোটাল ম্যাথটা করে, মানে এই যে ফাংশনটা আনলাম, এই ফাংশনটা এনে তারপরে কি ক্যালকুলেট করা দরকার আছে, নাকি আর শর্টকাট কোনোভাবে আপনি করতে পারবেন? টোটালটা করার কিন্তু দরকার নেই। 1.5 এ আমি যদি বলি, আপনি এখান থেকেই দেখতে পাবেন, আমি এগুলো মুছে দিচ্ছি। 1.5 যদি বলা হয়, আপনি দেখতেই পাচ্ছেন 1.5 কোন রেঞ্জের মধ্যে পড়ে, এইটুকুতে পড়বে, তাই না? তাহলে আপনি জাস্ট এইটুকুর জন্য কিন্তু ফাংশনটা বের করে ক্যালকুলেট করলেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আপনার কিন্তু সম্পূর্ণটা করার দরকার নেই। দেখেন কথাটা বুঝতে পারেন কিনা? ইয়েস ম্যাম
বোঝা যাচ্ছে? Yes, ma'am. ঠিক আছে। তো আপনি চাইলে সম্পূর্ণ করে করতে পারেন, সমস্যা নেই। সম্পূর্ণ করে করলে তো হবেই, বাট সম্পূর্ণ না করে করলেও হয়। কারণ এখানে দ্বিতীয়টাতে হচ্ছে 1.8 আছে, সো দ্বিতীয় ফাংশনটা কিন্তু অন্যটার উপর ডিপেন্ড করতেছে না। এখানেও দ্বিতীয়তেই আছে, সো এটা অনুযায়ী কিন্তু আমরা মানটা পাচ্ছি। সো আপনি এই টেকনিকটা ইউজ করতে পারেন যখন আপনার হচ্ছে এমসিকিউ কোশ্চেন আসবে তখন। আর রিটেন এক্সাম হলে তো আমার সম্পূর্ণ ম্যাম লিখে লাস্টে দিতে কি হইতো। বলেন ভুলে গেছি। আপনি কোন পর্যন্ত শুনতে পাচ্ছেন একটু বলেন তো? একদম লাস্টে যে এমসিকিউর জন্য যেটা বললেন। আচ্ছা, এমসিকিউ এর জন্য এখানে ধরেন আমার এই কোশ্চেনটা আসছে, ফাইন্ড দ্য লিনিয়ার স্প্লাইন, এটুকু আমি বলে দিই না, আমি জাস্ট বলছি ইউজিং লিনিয়ার স্প্লাইন আপনি এই 1.5 এর ভ্যালুটা এস্টিমেট করেন। তো সেক্ষেত্রে আপনার কিন্তু সম্পূর্ণ ম্যাথটা মানে লিনিয়ার স্প্লাইন, টোটাল যে লিনিয়ার স্প্লাইন যে এফ অফ এক্স, এটা কিন্তু বের না করেও চলবে। আপনি জাস্ট দেখবেন যে 1.5টা কোন রেঞ্জের মধ্যে আছে, 1 থেকে 2। আপনি জাস্ট 1 থেকে 2 রেঞ্জের জন্য ফাংশনটা কি হয় সেটা বের করে সেইখানে এক্স এর মান বসায় দিলে কিন্তু ক্যালকুলেট করে আপনি রেজাল্ট পেতে পারেন। আমি সেটা বলছি, বুঝতে পারছেন? ইয়েস ম্যাম। ওকে, এটাই ছিল আমাদের লিনিয়ার স্প্লাইন, এটা খুবই ইজি। সো লিনিয়ার স্প্লাইনের পরে আমরা পড়বো হচ্ছে কিউবিক স্প্লাইন, ঠিক আছে? তার আগে হচ্ছে কিউবিক আজকে আমরা শুরু করবো না। সো এখানে একটা এক্সাম্পল আছে, এক্সারসাইজ আছে। এই ফার্স্ট এক্সারসাইজ যেটা আছে সেটা আপনারা এখন সবাই ক্যালকুলেট করেন, ক্যালকুলেট করে মিটিং চ্যাটে এটার সলিউশনটা পাঠানো হবে। এখানে কিন্তু শর্টকাট করতে বলিনি, এখানে আপনার লিনিয়ার স্প্লাইনটা বের করবেন, তারপর হচ্ছে 2.2 মিনিটের ভ্যালু কত সেটা বের করবেন। ওকে, এখানে যে ফাংশন গুলো আছে এই ফাংশন গুলো নিয়ে ম্যাথটা সবাই এখন সলভ করেন একই রকম, ঠিক আছে? আগেটা করতে যদি না পারেন সেক্ষেত্রে আমাকে বলেন, আমি হেল্প করব। ওকে, সবাই এখন করেন, ঠিক আছে? 5 মিনিটের মধ্যে করে সবাই সেন্ড করবেন। আর যারা সেন্ড করতে পারবে না তাদের আমি মার্ক করে রাখবো, ক্লাস পারফরমেন্স কোনো মার্কস পাবেন না। ভুল করেন সমস্যা নাই, বাট করতে হবে। ওকে, ভুল করলে কোনো মার্কস কাটা যাবে না। ম্যাম একটু আগে না যাওয়া যাবে? হ্যাঁ, এখানে ফর্মুলাতে যাবো। ফর্মুলা থেকে। ফর্মুলা ফর্মুলা এটা হচ্ছে কি y কে প্লাস 1 মাইনাস হচ্ছে y কে, ফর্মুলা তো লেখাই আছে। নিচের বক্সে ম্যাম আমরা কি ম্যাম নিচে এখানে এক্স কে প্লাস ওয়ান কি লাস্টে হবে না প্রথমটার ক্ষেত্রে? হ্যাঁ, প্রথমটার ক্ষেত্রে প্রথমে যে পয়েন্ট সেটা হচ্ছে a, ওকে, তার সেকেন্ড পয়েন্টটা সবসময় এটার থেকে বড়, কে প্লাস 1।
যে দুইটা পয়েন্ট চুজ করবেন তার প্রথম পয়েন্টটা সবসময় কে, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে কে প্লাস 1 হবে। ওকে ম্যাম। ওকে, ম্যাম একটু কোশ্চেনটা আবার আচ্ছা কোশ্চেনটা বের করে রাখি, কোশ্চেনটা ঠিক আছে। হুম। মান বের করুন। ওকে, এখন তাহলে 2.2 কত হবে সেটা বের করেন। 2.2টা কোন রেঞ্জের মধ্যে পড়ে 2.2 এর মানটা বের করেন, কমপ্লিট হয়ে গেলে হচ্ছে মিটিং চ্যাটে পাঠিয়ে দেন।
কমপ্লিট হয়েছে? ইয়েস ম্যাম। ওকে, তাহলে মিটিং চ্যাটে পাঠায় দেন দেখি। ম্যাম সেন্ড করছি। ওকে। ম্যাম হইছে, পিক দিয়ে দিব? হ্যাঁ, পিক দিয়ে দেন। ফরহাদ খান, ফাহাদ খান, ফাহাদ খান। ইয়েস ম্যাম। যে সাইন গুলো তো উল্টা হয়ে গেছে, যে রেঞ্জটা এটা তো আপনার যেটা মিন করতেছে একের থেকে বড়, আবার হচ্ছে দেড়ের থেকে বড়। ও ম্যাম ভুলটা হয়ে গেছে ম্যাম, এটা অনধিক এটা ওকে, এই সাইনটা একটু ঠিক করে। ঠিক আছে। কেউ পাঠাইছেন? জি মিস।
ইনবক্সে সেন্ড করছেন? না মিস চ্যাটেই। আচ্ছা, আসে নাই মনে হয় এখন। পোস্টে দিয়ে দিছেন মনে হয় না? জি মিস পৌঁছে দিছি। Okay. ঠিক আছে। ওকে, যারা করতে পারে না তারা এই যে এখানে মিটিং চ্যাট হচ্ছে দুইটা ইমেজ আছে, এটা দেখে হচ্ছে সলিউশনটা ঠিক করে নিয়ে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত আমারটা উপরে থাকবে, আছে। নেক্সট বুঝি নাই। আমি সেন্ড করছি, উপরে আছে ও, পোস্ট আছে। মোহাম্মদ ইকবাল হোসেন না? ওকে, যারা এখনো করতে পারে না তারা যে ওনাদের সলিউশন গুলো ঠিক আছে 1 থেকে 1.5 ছিল 1. ওকে, এই যে এখানে কিন্তু 1 থেকে যে 1.5 ছিল, ওকে, ওই যে 1.25 লিখে ফেলছেন ভুলে হয়তো, সমস্যা নাই, ওই অনুযায়ী করছেন, ঠিক আছে।